অলিম্পাস মন্স মঙ্গল গ্রহের সবচেয়ে উল্লেখযোগ্য ভৌগোলিক বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটি। এটি একটি বিশাল শিল্ড আগ্নেয়গিরি যা মঙ্গলের পশ্চিমাংশে অবস্থিত। এটি শুধু মঙ্গলের সর্বোচ্চ পর্বতই নয়, বরং সৌরজগতের সবচেয়ে উঁচু আগ্নেয়গিরি। এখানে এর কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এবং বিশদ বিবরণ নিয়ে আলোচনা করব। এর আকার এবং উচ্চতায় অলিম্পাস মন্স প্রায় 25 কিলোমিটার, 82,000 ফুট, যা পৃথিবীর সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্টের, যেটা 8.8 কিলোমিটার, এর প্রায় 3 গুণ। এর ব্যাস প্রায় 600 কিলোমিটার, যা প্রায় মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা রাজ্যের আকারের সমান। এর পাদদেশের চারপাশে একটি উঁচু প্রান্তর বা ক্যালালডেরা রয়েছে, যা 80 কিলোমিটার পর্যন্ত প্রশস্ত। অলিম্পাস মন্স একটি শিল্ড আগ্নেয়গিরি যা দীর্ঘ সময় ধরে ধীরে ধীরে লাভা প্রবাহের মাধ্যমে গঠিত হয়েছে। শিল্ড আগ্নেয়গিরিগুলো সাধারণত মৃদু ঢাল এবং বিস্তৃত লাভার স্তর দ্বারা গঠিত হয়। এই আগ্নেয়গিরিটি মঙ্গলের পৃষ্ঠে লাভা প্রবাহের মাধ্যমে গঠিত হয়েছে, যা প্রায় 100 মিলিয়ন বছর ধরে চলেছে বলে মনে করা হয়। আচ্ছা, এর সক্রিয়তা কেমন? অলিম্পাস মন্স প্রাচীনকাল থেকে সক্রিয়, কিন্তু মঙ্গল গ্রহে লাভা প্রবাহ বন্ধ হয়ে গেছে। তবে বিজ্ঞানীরা মনে করেন যে এটি এখনও অগ্ন্যুৎপাতের ক্ষমতা রাখতে পারে। যদিও বর্তমানে কোনো সক্রিয় অগ্ন্যুৎপাতের প্রমাণ নেই, তবে মঙ্গলের ভূতাত্ত্বিক ক্রিয়াকলাপের কারণে এটি ভবিষ্যতে সক্রিয় হতে পারে। এর অন্যান্য বৈশিষ্ট্যগুলোর মধ্যে এটা এত বড় যে এর শীর্ষে দাঁড়ালে আপনি মঙ্গলের গোলাকারতা অনুভব করতে পারবেন না, কারণ এর ঢাল অনেক মৃদু। মঙ্গলের পাতলা বায়ুমণ্ডলের কারণে অলিম্পাস মন্সের শীর্ষে বায়ুমণ্ডলের চাপ পৃথিবীর সমুদ্রপৃষ্ঠের চেয়ে অনেক কম। অলিম্পাস মন্স সম্পর্কে মহাকাশযান দ্বারা পর্যবেক্ষণ করা হয়েছে, যেমন নাসা এবং ভাইকিংস এবং মার্স রেকগনিশন অরবিট MRO। ভবিষ্যতে মঙ্গলে মানব মিশনের সময় অলিম্পাস মন্স একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হতে পারে, কারণ এটি মঙ্গলের ভূতাত্ত্বিক ইতিহাস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে। এবার একটা প্রশ্ন আমার মনেও আসছিল, হয়তো আপনাদের মনেও থাকতে পারে, যে ধরুন এই পর্বতটা অলিম্পাস মন্স পৃথিবীতে যদি থাকতো তাহলে কি হতো? তাহলে এর বিশাল আকার এবং উচ্চতার কারণে পৃথিবীর ভূতাত্ত্বিক, জলবায়ু এবং পরিবেশগত অবস্থায় এর উল্লেখযোগ্য প্রভাব পড়ত। এটি পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত এভারেস্টের থেকে 3 গুণ এবং ব্যাস 600 কিলোমিটার। কি হতে পারত? এর যে একটা বিশাল আকার এবং ওজন পৃথিবীর ভূত্বকের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করত। এটি ভূমিকম্প এবং আগ্নেয়গিরির ক্রিয়াকলাপ বাড়িয়ে দিত। পৃথিবীর টেকটনিক প্লেটগুলো সক্রিয় হয়ে উঠত এবং এর বিশাল ভর প্লেটের গতিবিধিকে প্রভাবিত করত, যা ভূমিকম্প এবং আগ্নেয়গিরি অনেক বেশি পরিমাণে বাড়াতে সাহায্য করত। বায়ুমণ্ডলের পরিবর্তন, যেহেতু এটি বায়ুমণ্ডলের ওপরের স্তর অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ার পর্যন্ত পৌঁছতে পারে, এটি বায়ুমণ্ডলের সঞ্চালন এবং আবহাওয়ার ধরনকে ব্যাপকভাবে প্রভাবিত করত। পর্বতটির বিশাল আকারের কারণে এর চারপাশে অন্যান্য মাইক্রো ক্লাইমেট তৈরি হতো, বা অন্যান্য থেকে বলা উচিত যে অন্যরকম একটা মাইক্রো ক্লাইমেট, ছোট ছোট ক্লাইমেট। এর এক পাশে আর্দ্র এবং বৃষ্টিবহুল আবহাওয়া, অন্য পাশে শুষ্ক এবং মরুভূমির মতো অবস্থা দেখা যেত। এর বিশাল আকারে বায়ুপ্রবাহ বাধা সৃষ্টি করত, যা বিশ্বব্যাপী আবহাওয়ার ধরনকে পরিবর্তন করতে পারত। এবং জীববৈচিত্র্য, পর্বতটির বিশাল আকার এবং উচ্চতার কারণে চারপাশের পরিবেশের বৈচিত্র্য ব্যাপকভাবে প্রভাবিত হতো। এর শীর্ষে অক্সিজেনের অভাব এবং ঠান্ডা তাপমাত্রার জন্য জীবনের জন্য চ্যালেঞ্জিং হতো। আর নদ নদী এবং জলপ্রবাহের গতিপথ এটি পরিবর্তন করত। হঠাৎ করে আজকে মনে হলো যে সার্চ করতে করতেই পেলাম যে এভারেস্টের তুলনায় এই বিশাল পর্বত, সৌরমণ্ডলের বিশাল বড় পর্বত। যাই হোক, অজানাকে এভাবে জানতে থাকুন। নতুন পর্ব নিয়ে ফিরব। ভালো থাকবেন। নতুন পর্ব নিয়ে ফিরছি। টেক কেয়ার।